আজকে আমি ক্লাস 10-এর কারক নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে কারক সম্পর্কে তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। চলো শুরু করি। কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক, সেই সম্পর্ককেই বলা হয় কারক। কারক হলো 6 প্রকার। 1 নম্বর হলো কর্তৃকারক, 2 নম্বর হলো কর্মকারক, 3 নম্বর হলো করণকারক, 4 নম্বর হলো নিমিত্তকারক, 5 নম্বর হলো অপাদানকারক, 6 নম্বর হলো অধিকরণকারক। আজকে আমি তোমাদেরকে কারক শেখার একটি কবিতা বলবো। সেই ছন্দ আকারে কবিতাটি তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও, তাহলে কারক আর তোমরা জীবনেও ভুলবে না। সেই কবিতাটি হলো, প্রশ্ন করো কে বা কারা কর্তা বাবু দেবে সাড়া। প্রশ্ন করো কি বা কাকে উত্তর দেবে কর্ম তাকে। কর্ম যখন পাইব দান তবেই হবে নিমিত্ত প্রাণ। দ্বারা দিয়া হলে করণ হইতে থেকে অপাদান। কবে কোথায় আর কখন তবেই হবে অধিকরণ। কারক একটা সহজ উদাহরণের মাধ্যমে আমি আজকে তোমাদেরকে সমস্ত কারক একসঙ্গে বুঝিয়ে দেব। সেই উদাহরণটি হলো, বিদ্যালয়ে শিক্ষক মহাশয় স্বহস্তে আলমারি হতে ছাত্রকে বই দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, কে দিচ্ছেন? দিচ্ছেন শিক্ষক মশাই। শিক্ষক মশাই বই দিচ্ছেন। শিক্ষক মশাই হলো কর্তৃকারক। কি দিচ্ছেন? দিচ্ছেন বই। শিক্ষক মশাই বই দিচ্ছেন। বই হলো কর্মকারক। কিসের দ্বারা দিচ্ছেন? তিনি দিচ্ছেন স্বহস্তে দিচ্ছেন। স্বহস্তে দিচ্ছেন, এটা হচ্ছে করণকারক। প্রশ্ন হচ্ছে, কাদের দিচ্ছেন? দিচ্ছেন ছাত্রকে দিচ্ছেন। ছাত্রকে দিচ্ছেন নিমিত্তকারক। কোথা হইতে দিচ্ছেন? দিচ্ছেন আলমারি থেকে দিচ্ছেন অপাদানকারক। কোথায় দিচ্ছেন? বিদ্যালয়ের দিক থেকে দিচ্ছেন। এটা হচ্ছে অধিকরণকারক। এইভাবে আমরা কারক, যদি এই সূত্রটি এবং আমার কবিতাটি তোমরা মনের মতো করে মুখস্থ করতে পারো, তাহলে কারক সহজে শিখে যাবে। কারক শিখতে হলে দুটো বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে। সেগুলি হলো বিভক্তি এবং অনুসর্গ। আমি পরের ক্লাসে তোমাদেরকে বিভক্তি এবং অনুসর্গ ভালোভাবে বুঝিয়ে দেব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, খানবিদ্যা চর্চা চ্যানেলে যদি নতুন সদস্য হও, তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিও।